বাড়িটা দেখলেই বোঝা যায় এক সময় এখানে কতটা রাজকীয় পরিবেশ ছিল। পুরনো স্থাপত্য আর বিশাল জায়গাটা সত্যি দেখার মতো। পুরনো এই আসবাবপত্রগুলো দেখেই মনে হচ্ছিল সময়টা যেন কয়েকশো বছর পিছিয়ে গেছে। আজকে চলে গিয়েছিলাম টাঙ্গাইলের সেই প্রাচীন এবং বিখ্যাত রাজকীয় বাড়িতে, মহেরা জমিদার বাড়ি। জমিদার বাড়ি থেকে আজকে আমি আমার ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। দিস ভিডিও আমরা খুব সুন্দর করে আপনাদের এক্সপ্লোর করে পুরোটা জায়গা ঘুরে ঘুরে দেখাবো। আমরা একদম দুপুর টাইমে গিয়েছিলাম, দেখতেই পারছেন কতটা রোদ বাহিরে। এই সেই বিখ্যাত বিশাখা পুকুর, জমিদার আমলে তৈরি এই ঐতিহাসিক দিঘিটি পুরো চত্বরের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। এটাই সেই প্রবেশদ্বার। কতটা সুন্দর করে মাধুর্য দিয়ে এটা বানানো হয়েছে। উপরে কত সুন্দর করে একটা সিংহের মূর্তি দেওয়া হয়েছে, দেখেই একটা রাজকীয় ফিল আসছে। মহেরা জমিদার বাড়িটি মূলত 4টি ভবনে বেষ্টিত, চৌধুরী লজ ও কালীচরণ লজ। বাড়িটির মোট আয়তন প্রায় 0.8 একর। এখানে বাসভবন ছাড়াও কাছারি ভবন, পুকুর, মাঠ সহ নানাবিধ দৃষ্টিনন্দন ও ঐতিহ্য মণ্ডিত স্থাপনগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। এটা হলো অতিথি ভবন। জমিদারদের নির্মিত এই সুরম্য ভবনের দুই পাশে আছে দুটো ভিআইপি রুম, মাঝখানে ডাইনিং রুম আছে সুবিশাল দরজায় সেগুন কাঠের নকশা। আমরা এখন চলে যাচ্ছি সেই বিখ্যাত মিউজিয়ামে। 1890 সালে প্রতিষ্ঠিত এই জমিদার বাড়ির ভবনসমূহের একটিতে প্রাচীন নিদর্শন ও জমিদার আমলের বিভিন্ন ব্যবহার্য বস্তু নিয়ে জাদুঘরটি গড়ে তোলা হয়েছে, যা পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয়। আমরা কিন্তু প্রবেশ করে গেলাম। এটির ভেতরের ও বাহিরের চমৎকার কারুকার্য দর্শকদের আসলেই মুগ্ধ করে। জমিদার আমলের বিভিন্ন পুরনো আসবাব ও তৈজসপত্র, রাজ পরিবারের ব্যবহৃত পোশাক ও শৌখিন সামগ্রী, ঐতিহাসিক নানা নিদর্শন ও দুর্লভ আলোকচিত্র রয়েছে এই মিউজিয়ামে। সত্যি এগুলো দেখছি আর মুগ্ধ হচ্ছি। কতটাই না সুন্দর ছিল সেই প্রাচীন দিনগুলো। এগুলো দেখে মনে হচ্ছে আমরা যেন বর্তমান সময়ে নেই, কয়েকশো বছর আগের কোনো সময় চলে এসেছি। এখানে সবচেয়ে বেশি যেটা নজর কেড়েছে সেটা হলো তাদের ব্যবহার করা পুরনো আসবাবপত্রগুলো। প্রতিটা জিনিসের মধ্যে যেন সেই সময়কার রাজকীয়তার ছাপ এখনো রয়ে গেছে। এত বছর পরেও এগুলো দেখে বোঝা যায় তখনকার জীবনটা কতটা আভিজাত্যপূর্ণ ছিল। তারা সেই সময়ে এরকমই যে কাঁসার থালাটা ব্যবহার করেছে দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে মোমবাতি, এরপর হচ্ছে বদনা, সিঁদুর কৌটা, এগুলো অনেক কিছুই ছিল যেগুলো দেখে সত্যি মনটা ছুঁয়ে গিয়েছিল। এখানে রাখা প্রতিটা পুরনো জিনিসই যেন সেই সময়টাকে আমাদের সামনে জীবন্ত করে তুলছে। দেয়ালে থাকা পুরনো ছবিগুলো যেন সেই সময়ের গল্প বলে যাচ্ছে। প্রতিটা ছবির পেছনেই লুকিয়ে আছে একটা করে ইতিহাস। একটা জিনিসই মনে হচ্ছে সময় বদলে গেছে, কিন্তু এই দেয়ালগুলোর মধ্যে ইতিহাস এখনো রয়ে গেছে। এই দোলনাটা দেখুন কতটা রাজকীয় লাগছে, কিন্তু এখানে বসা সবার নিষেধ ছিল। জানা যায় 1890 দশকের অব্যবহিত পূর্বে জমিদার বাড়িটির পতন ঘটে। এইটা হচ্ছে জমিদার বাড়ির দ্বিতীয় তরফের আবাস স্থল। এখানে এসে আমার কিছু স্মৃতি খুব মনে পড়ছে। কলেজ লাইফে আমি আমার ফ্রেন্ডদের সাথে এখানে এসেছিলাম পিকনিকে, আর তাদের সাথে এখানে খুব সুন্দর সময় কাটিয়েছি। ওই ভবনটাতে আমরা সেখানে বসে অনেক গল্প করেছি, অনেক মজা করেছি। আর অবশ্যই আমার এই ব্লগটা তারা দেখছে, আমি তাদের খুব মিস করছি। অ্যান্ড আই হোপ খুব শীঘ্রই আমি তাদের সাথে আবার সময় কাটাতে পারবো। বাচ্চাদের খেলার জন্য দোলনা, রাইড এবং দিঘিতে চমৎকার বোট রাইডিং এর ব্যবস্থা রয়েছে। জাদুঘর ভবনের পিছনের অংশে বাচ্চাদের জন্য হরিণ, বিভিন্ন পাখি ও পশু পাখি নিয়ে ছোট একটি চিড়িয়াখানা আছে। এই যে সেই পাশরা পুকুর, লোকমুখে আমি এটা শুনেছি, কিন্তু সত্যি কিনা আমি সেটা জানি না। সেই সময়ের জমিদাররা হচ্ছে কোনো ঝামেলা বা যুদ্ধের সময় তারা হচ্ছে এখানে এসে লুকিয়েছিল এই পানির নিচে। এই মামাটা এখানে হচ্ছে ঝালমুড়ি আর ফুচকা বিক্রি করছিল। আমরা কিন্তু এখানে যাই যে হচ্ছে এই মামার হাতে ঝালমুড়িটা ট্রাই করি ফার্স্টে। ঝালমুড়িটা টেস্ট করার পর আমাদের কাছে এটার টেস্ট মোটামুটি লেগেছে। ফুচকাটাও এভারেজ ছিল। একটা জিনিসই খুব বাজে লেগেছে, কারণ এখানে এন্ট্রি ফিটা হচ্ছে খুব বেশি রেখেছিল। তো এরকম একটি দর্শনীয় স্থানে এরকম এত বেশি রাখা উচিত নয়। আর যেহেতু এটা এখন সরকারের আন্ডারে, তাই পুরো
দেখতে পারে। আর আমাদেরকে পুরোটা ঘুরতে দেয়নি, কারণ যাওয়া নিষেধ ছিল। কিন্তু এরকমটা কেন হলো আমি জানি না, কিন্তু তাদের উচিত সবাইকে পুরোটা দেখানোর সুযোগ করে দেওয়া। পুরোনো দিনের এই স্মৃতিগুলো কাছ থেকে দেখার অভিজ্ঞতাটা সত্যি অনেক অন্যরকম ছিল। গাইস আপনারা দেখলেনই, হাঁটতে হাঁটতে অবস্থা অনেক খারাপ, কিন্তু আপনারা দেখেছেন অনেক মজা লেগেছে। আমরা বিভিন্ন রাইডে উঠছি, বিভিন্ন পশু পাখি দেখছি, রাজাদের